আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছেন। আমি নোমান অটোমোটিভ ফাউন্ডার। আজকে যে গাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের শোরুমে বেশ কিছুদিন আগে আসছে এই এক্সিও হাইব্রিড জিএলইডি প্যাকেজের একটা গাড়ি। গাড়ির বিষয়ে একটু বলি। সাধারণত বাংলাদেশে কিন্তু এক্সিও স্টার্টার কার হিসেবেই সবাই পছন্দ করে, বাজেট ফ্রেন্ডলি গাড়ি। এই গাড়িটা ছাড়া আমাদের বেশ কিছু গাড়ি এক্সিও আছে। এক্সিও যেমনটা আপনারা জানেন যে এক্সিও হাইব্রিড এবং নন হাইব্রিড দুটোই হয়। এটা হচ্ছে হাইব্রিড প্যাকেজের একটা গাড়ি। এটার জিএলইডি প্যাকেজ, তার মানে হচ্ছে গিয়ে এই গাড়িটার টপ প্যাকেজ যেটা হয় ডাব্লিউএক্সবি, যেটা 2019 সালে লাস্ট প্রোডাকশন হবে জাপানে। তো এই গাড়িটা জিএলইডি প্যাকেজে, বাট এই গাড়িটার মধ্যে অনেকগুলো বেশ ভালো ভালো জিনিসপত্র দেওয়া আছে, যেটা অনেক সময় আমরা ডাব্লিউএক্সবিতেও পাই না। এনিওয়ে, এক্স প্যাকেজের গাড়িগুলোর থেকে এই গাড়িটার সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে গিয়ে আমরা এক্স প্যাকেজে যে গাড়িটা পারচেস করি বা প্ল্যান করি কেনার জন্য, সেটা কি স্টার্ট হয়, এটা হচ্ছে পুশ স্টার্ট। তো আমার কাছে স্মার্ট এন্ট্রি আছে। আর এক্সিওর জেনারেলি যে কালারটা অ্যাভেলেবল থাকে সেটা হচ্ছে গিয়ে এক্সিওর হোয়াইট এবং সিলভার। আর এই কালারটা হচ্ছে গিয়ে ব্রোঞ্জ কালার, যেটা খুবই রেয়ার একটা কালার। সো যারা একটু কালারফুল এক্সিও পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটা। বাট আমরা যেরকম আসলে ইউজুয়ালি গাড়ির অ্যাড দেখি অথবা গাড়ি কেনার সময় অন্যান্য গাড়ির ফিচার অপশনস গুলো দেখি, সেই গাড়ি থেকে এই গাড়িটা ডেফিনেটলি অনেক ডিফারেন্ট। বিকজ এই গাড়িটা জেনুইনলি মেইন কন্ডিশনের। মেইন কন্ডিশন বলতে আমরা যেটা বুঝি, আপনি শোরুমে আসলে এই গাড়িটা ফিজিক্যালি দেখলে আপনি বুঝতে পারবেন। এটা কিন্তু এখন যারা দেখতেছেন, ইটস নট রেডি ইয়েট। মানে এটা এখন পর্যন্ত পলিশিং করা হয় নাই, এই গাড়িটা এখন তো সার্ভিসিং করা হয় নাই, তার মানে হচ্ছে গাড়িটা রিকন্ডিশনিং করা হয় নাই। এই গাড়িটা পোর্ট থেকে যেভাবে আসছে শুধু পানি দিয়ে ক্লিন করে, মানে ওয়াটার ওয়াশ করে আমরা রেখে দিছি। এটা হচ্ছে গিয়ে সেই এই অবস্থা দেখতে পাচ্ছেন। কারণ এই গাড়িটার অপশন গেট হচ্ছে 5। এই গাড়িটাতে ছোট্ট খাটো কোনো স্ক্র্যাচ বা কোনো ডেন্ট এই গাড়িটাতে নাই। সেকেন্ড হচ্ছে গিয়ে এই গাড়িটার মাইলেজ। ইউজুয়ালি যেহেতু ব্যবহার করা গাড়ি যে আপনার থেকে আমরা পারচেস করি, সেই গাড়িগুলোর মাইলেজ সাধারণত কিছুটা বেশি হয়। বাট এক্সিওর ক্ষেত্রে আমি আপনাকে জেনুইনলি খুব স্ট্রংলি বলতে পারি যে এই গাড়িটার আসলে মাইলেজ খুবই কম। সাধারণত এই ধরনের মাইলেজের গাড়ি আপনি বাংলাদেশে এবং জাপানে লাইভ অপশনে খুব বেশি পাবেন না। কারণ এই গাড়িটার মাইলেজ হচ্ছে মাত্র 11,000 কিলোমিটার। সো এখন রাউন্ড অ্যাবাউট 12,000 আছে। তো এইরকম মাইলেজের এবং এইরকম অপশন গ্রেডের গাড়ি, এই কম্বিনেশনটা ম্যানেজ করাটা জাপানের লাইভ অপশন থেকে ভেরি ডিফিকাল্ট। সো আমরা অটোমোটিভ আবার যখন গাড়ি পারচেস করি তখন চেষ্টা করি এরকম রেয়ার কম্বিনেশন যদি গাড়ি পাই, আমরা তখন সেই গাড়িটা একটু দাম বেশি হলেও আমরা অপশন থেকে কেনার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, এবং আমাদের ক্লায়েন্টরা এই ধরনের গাড়িগুলো পছন্দ করেন। তো মাইলেজ এবং কন্ডিশন সবকিছু মিলে এই গাড়িটা শুড বি ইন ইয়োর লিস্ট। কারণ যখন আপনি গাড়ি পারচেস করতে আসবেন তখন এই ধরনের গাড়িগুলো পারচেস করলে আপনি নেক্সট 5 to 7 ইয়ার্স খুব নিশ্চিন্তে শুধু রেগুলার মেনটেনেন্স করে গাড়িটা আপনি চালাতে পারবেন। তো জি প্যাকেজের যেহেতু গাড়ি, আমি একদম শুরু থেকে যদি বলি এই গাড়িটার সাথে কি কি জিনিস আসছে। এই গাড়িটা যেহেতু জি এলইডি প্যাকেজের গাড়ি, আপনারা যেমনটা জানেন যে এক্স প্যাকেজের গাড়িতে কিন্তু হেডল্যাম্পটা হয় হ্যালোজেন, বাট এই গাড়িটার হেডল্যাম্প কিন্তু এলইডি। যেহেতু এটা জি প্যাকেজ, বাট জি প্যাকেজের সব গাড়িতে কিন্তু এলইডি থাকে না। এটা হচ্ছে এলইডি দিয়ে আসছে, বাইবিম এলইডি প্রোটেকশন হেডল্যাম্প আছে, এবং এটাতে ফগ ল্যাম্পও দেওয়া আছে যেটা হচ্ছে এলইডি। আর এটা যে যতগুলো প্লাস্টিক পার্ট দেখতেছেন এখানে, যেমন এই গ্রিলটাতে যে পার্টগুলো দেখতেছেন সবকিছু হচ্ছে কি আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা আছে। এবং যদি আমরা ফ্রন্ট বাম্পারটা দেখি, এই ফ্রন্ট বাম্পারটা আপনার 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে, যেটা এক্স প্যাকেজে থাকে এবং জি প্যাকেজে এই গাড়ি হওয়াতে এই গাড়িটাতেও আছে। এই গাড়িটার যে অ্যালয় রিমটা, সেটা আবার হচ্ছে গিয়ে ডাব্লিউএক্সবি যে আমাদের প্যাকেজটা হয় এক্সিও বা ফিল্ডারে, সেটার মতো এইটার অ্যালয় রিমটা হচ্ছে গিয়ে 16 ইঞ্চ সাইজ, এবং এটা হচ্ছে গিয়ে ডাব্লিউএক্সবি সিগনেচার অ্যালয় রিম। আর
এটা টায়ার কন্ডিশন যদি বলি, এই টায়ারটা নিয়ে আগামী 5-6 বছর আপনাকে কোনো কাজ করতে হবে না, কারণ এটা টায়ারটা হচ্ছে কি 2024 সালের। সো একদমই ফ্রেশ। গাড়িটা আসলে জাপানে যিনি ইউজার ছিলেন, রিসেন্টলি পারচেজ করার পরে উনি টায়ারগুলো সবগুলো চেঞ্জ করা আছে। তো একদম নতুন টায়ার দিয়ে আপনি পাবেন। আর অ্যালয় রিমটা পাচ্ছেন 16 ইঞ্চ, যেটা WXB তে থাকে। আমরা যদি গাড়ির সাইড প্রোফাইলগুলো দেখি, এটা জি প্যাকেজের গাড়ি। এখানে আপনি যে বিটগুলো দেখতে পাচ্ছেন সবকিছু থাকবে হচ্ছে নিকেলের, এবং এটা ডোর হ্যান্ডেলসও আপনি নিকেল এক্সেন্টটা পেয়ে যাবেন। যেহেতু এটা জি প্যাকেজের গাড়ি, এই নিকেল এক্সেন্টগুলো আপনি গাড়ির সাথে আপনি পেয়ে যাচ্ছেন, এক্স প্যাকেজের গাড়ি থাকে না এটা। পেছনের প্রোফাইলটা যদি দেখি, এখানেও পেছনে নিচে আপনার 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে ফর প্রেসাইজ পার্কিং। এটা আপনাকে হেল্প করবে, এবং বেশ বড় একটা নিকেলের এক্সেন্ট দেওয়া আছে পেছনে, আর এলইডি টেল ল্যাম্প থাকবেই। জাপানের এক্সিওতে সাধারণত এক্স অথবা জি প্যাকেজের গাড়িতে খুবই কম সংখ্যক গাড়িতে রেয়ার ওয়াইপার আসে। এই গাড়িটাতে রেয়ার ওয়াইপার নেই, বাট আপনার গাড়িতে এখানে স্টপ লাইটটা দেয়া আছে। ট্রাঙ্কটা একটু খোলার চেষ্টা করি, ভিতর থেকে চাবিতে খুলতে হবে। ইন্টেরিয়রটা দেখাই দিই। যেহেতু জি প্যাকেজের গাড়ি, আপনি যদি ডোর সাইডটা যদি দেখেন, এখানে যতগুলো পার্ট দেওয়া আছে এগুলো সবগুলোতে আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা আছে, প্লাস হচ্ছে এখানে নিকেল দেওয়া আছে, আর এই পার্টগুলো হচ্ছে কি আপনার লেদারের। এটা জি প্যাকেজের একটা সিগনেচার। এটা এক্স প্যাকেজে থাকে হার্ড প্লাস্টিক দিয়ে, আর জি প্যাকেজ এটাতে আপনি লেদার সহ পেয়ে যাবেন। এই পার্টটা থাকে হচ্ছে ফ্যাব্রিকের। জি প্যাকেজের গাড়িতে আপনার সাধারণত 2 ধরনের ইন্টেরিয়র আসে, একটা হচ্ছে কমপ্লিট ব্ল্যাক ফ্যাব্রিকের, এবং আরেকটা থাকে হচ্ছে গিয়ে বেজ। কিন্তু এখন আসলে বেজটা ভেরি রেয়ার, এখন পাওয়া যায় না একদমই। এই গাড়িটা যেটা বলছিলাম, এটাতে আপনার ব্ল্যাক ফ্যাব্রিক সিট দেওয়া আছে, আর প্রত্যেকটা যে এখানে প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো থাকবে সেখানে খুব প্রিমিয়াম কোয়ালিটির আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়ালের আপনি প্লাস্টিক ম্যাটেরিয়ালটা পেয়ে যাবেন। স্মার্ট এন্ট্রি যেহেতু থাকছে, মানে পুশ স্টার্ট সহ পেয়ে যাচ্ছেন, আর টয়োটা সেফটি সেন্সর বাটনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। গাড়িতে আপনি পেয়ে যাবেন কমপ্লিটলি লেদার র্যাপ স্টিয়ারিং হুইল, আর এখানে ইনফোটেনমেন্ট কন্ট্রোল করার জন্য আপনি বাটন পেয়ে যাবেন, প্লাস হচ্ছে গিয়ে আপনার টিএফটি যে ডিসপ্লেটা আছে এখানে, সেই ডিসপ্লেটা কন্ট্রোল করার জন্য এখানে বাটন পেয়ে যাবেন। আর এছাড়া আপনি গাড়ির সাথে এই স্টিকটা পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে হচ্ছে গিয়ে আপনি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলের কাজটা করতে পারবেন। আমরা গাড়ির ভিতরে ঢুকি, গাড়িটা স্টার্ট দিই। ওকে, জি প্যাকেজের গাড়িতে অ্যাডিশনাল যে ফিচার অপশনস গুলো থাকে এক্স প্যাকেজের তুলনায় সবগুলো অপশনস এই গাড়িটাতে আপনি পাবেন। গাড়িটার সাথে যেগুলো যেগুলো আসে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। যেমন আপনি জেনুইন আপনার জাপানিজ নেভিগেশন প্লেয়ার আসছে উইথ অরিজিনাল জাপানিজ ব্যাক ক্যামেরা, আপনার ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি পাচ্ছেন। আজকের মতো এরকম হিউমিড ডেতে এরকম একটা সুদিং এসি আপনার জার্নিটাকে অনেক বেশি প্লেজেন্ট করবে। ন্যানো টেকনোলজির আপনার আয়ন সহ আপনি গাড়িটাতে পেয়ে যাবেন। এ পাশে যদি আমি দেখি, গাড়িটাতে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে প্রত্যেকটা ম্যাটেরিয়ালই শাইনি ম্যাটেরিয়াল থাকবে, গিয়ার বক্স এই পর্যন্ত। যেহেতু এটা জি প্যাকেজের গাড়ি, ড্যাশবোর্ডে এই জায়গাগুলো সবকিছু আপনি পাবেন হচ্ছে গিয়ে লেদার করা, যেটা এক্স প্যাকেজের গাড়িতে থাকে না। এটা শুধুমাত্র WXB এবং জি প্যাকেজের গাড়িতে থাকে। এখানে স্টোরেজ পাচ্ছেন, নিচে এখানেও আবার স্টোরেজ পাবেন। সো প্লেন্টি অফ স্পেস আপনি পেয়ে যাবেন আপনার রিকোয়ার্ড ফাইল এবং ডকুমেন্ট প্রিজার্ভ করার জন্য। এখান থেকে যদি আমি উপরের দিকে যাই, এখানে আপনি SRS এয়ারব্যাগ পেয়ে যাবেন, এবং সানভিজরের সাথে আপনি ভ্যানিটি মিরর সহ পেয়ে যাবেন। হ্যালোজেন বাল্ব থাকবে কেবিন লাইট হিসাবে, আর এখানে থাকবে হচ্ছে গিয়ে আপনার টয়োটা সেফটি সেন্স, এবং গাড়িটার সাথে আপনার জাপান থেকে ড্যাশ ক্যাম চলে আসছে। এই পাশে যদি দেখি, এখানে আপনি এক্স এবং জি প্যাকেজ এবং WXB খুবই রেয়ার, সব গাড়িতে থাকে না, সেটা হচ্ছে কি আপনার এই সিটিং অপশনটা। সো এই সামনে 2টা সিট আপনি সিটিং অপশন সহ পেয়ে যাবেন। সো ভেরি গুড ফিচার। আর এই পাশে অ্যাডিশনাল যে ট্র্যাকশন কন্ট্রোল এবং আপনার
পার্কিং মোড, এগুলো সবগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সো এই গাড়িটার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে গিয়ে যেটা বলছিলাম, সেটা হচ্ছে এই গাড়িটার মাইলেজ এবং ফ্রেশনেস। সো যারা এই গাড়িটা আপনারা ফিজিক্যালি এসে দেখবেন, ইনশাল্লাহ একটা ফ্রেশনেসটা বুঝতে পারবেন। আমি অকশন শিটটা যেটা আছে সেটা আপনার সাথে একটু দেখাই দিই। সো এই গাড়িটার অকশন গ্রেড হচ্ছে 5 জি প্যাকেজের একটা গাড়ি, যেটার এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র কন্ডিশন হচ্ছে এ এবং বি। ছোটখাটো, একদম খুবই ছোটখাটো কিছু স্ক্র্যাচ আছে যেটা আসলে একদম দেখা যাচ্ছে না। আর মাইলেজ হচ্ছে গিয়ে 11,961 কিলোমিটার টু বি প্রেসাইজ। এই মুহূর্তে আমি যেটা দেখছি এখানে মাইলেজ, সেটা হচ্ছে 12,187। আমি জানি না এখানে দেখা যাচ্ছে কিনা। দিস ইজ দ্য জেনুইন মাইলেজ। সো আমরা যারা জানেন, আমরা অটোমোবাইল জাপান সবসময় চেষ্টা করি আপনাদেরকে জেনুইন অপশন গ্রেড এবং জেনুইন মাইলেজের গাড়িগুলো সেল করার জন্য। সো আপনি যখন গাড়ি কিনতে আসবেন আমাদের এখানে, আপনি এতটুকু কনফার্ম হয়ে থাকতে পারবেন যে আমাদের যে গাড়িগুলো আমরা দিচ্ছি আপনাকে, প্রত্যেকটা গাড়ি আপনার অপশন গ্রেড এবং মাইলেজ সবগুলো জেনুইন থাকবে। সো ভ্যালু ফর মানিটা কনফার্ম করাটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রাইসটা দিয়ে না, আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টকে ভ্যালু দিয়ে স্যাটিসফাই করার জন্য। পেছনের দিকে যদি যাই, ইটস কমপ্লিটলি সেম অ্যাজ দ্য ইউজুয়াল এক্সিও কেবিন, বাট আমি যদি ভিতরের দিকে ঢুকি, ইউল ফিল একটা ব্র্যান্ড নিউ গাড়িতে আপনি ঢুকছেন। কারণ ডোর ক্লোজিং এর যে সাউন্ড, ভিতরে যে কামনেস, সবকিছু আসলে নতুন একটা গাড়িকে রিপ্রেজেন্ট করবে। এই গাড়িটা যে জি প্যাকেজের গাড়ি, অ্যাডজাস্টেবল হেডরেস্ট থাকবে এবং একটা বিউটিফুল এই আর্মরেস্ট আপনি পেয়ে যাবেন, যেটা একমাত্র জি প্যাকেজ এবং ডাব্লিউএক্সবি গাড়িতে থাকে। সো এই গাড়িটার সমস্ত বিষয়গুলো আমি চেষ্টা করলাম কভার করে দেওয়ার জন্য। আপনাদের সাথে যেটা বিষয় শেয়ার করা, সেটা হচ্ছে এই গাড়িটার প্রাইস। এটা খুবই ইম্পর্টেন্ট। সো এই গাড়িটার আমাদের প্রাইস হচ্ছে গিয়ে 30,50,000 টাকা। সো আপনারা যারা একটা ভালো কন্ডিশন এবং সুপিরিয়র অকশন গ্রেডের এবং অবশ্যই একটা ইউনিক এবং খুবই সুন্দর একটা কালারের গাড়ি পারচেস করার প্ল্যান করছেন এক্সিও হিসাবে, আপনারা চাইলে এই গাড়িটা পিক করতে পারেন। সো এটার প্রাইস ওয়াইজ এটা কিন্তু আপনার সাথে আপনাকে প্রিয়াস এবং হোন্ডা গ্রেসও আপনার সাথে কম্পিট করতে হবে। সো ইউ ক্যান পিক দিস ইউনিট ইন ইউর বাইং লিস্ট। কারণ আপনি একটা 5 পয়েন্টের গাড়ি নিচ্ছেন এবং একটা 11,000 কিলোমিটার গাড়ি নিচ্ছেন এবং অবশ্যই একটা মেসমারাইজিং কালারের, যেটা হচ্ছে ব্রোঞ্জ, এই কালারের গাড়ি নিচ্ছেন এবং গাড়িটা কোনো অংশ দিয়ে কোনো দিক থেকেই এটা আসলে খারাপ এবং ইনফেরিয়র কন্ডিশনের না। সো যদি এরকম একটা সুপিরিয়র কন্ডিশনের গাড়ি পারচেস করার প্ল্যান করে থাকেন, সো ডু ভিজিট আস ইন আওয়ার শোরুম। আমরা আগামীকালকেও খোলা আছি, আপনারা চাইলে সরাসরি এসে এই গাড়িটা ফিজিক্যালি দেখতে পারেন, চেক করে দেখতে পারেন, টেস্ট ড্রাইভ করতে পারেন এবং আমি আপনাকে এতটুকু কনফার্ম করতে পারবো যে এই গাড়িটা নিলে বেসিক্যালি আপনি একদম কনফার্ম একটা ভ্যালু ফর মানিটা এনশিওর হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা চেষ্টা করব আমাদের ঢাকায় রেডি যে স্টকগুলো আছে সেই গাড়িগুলো সম্পর্কে আপনাদেরকে প্রতিদিন টাইম টু টাইম আপডেট করে দেওয়ার জন্য। তো এই গাড়িটার ডিটেলস যদি আপনারা চান, আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে, যেটা হচ্ছে গিয়ে 01836151239, এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করলে আমরা চেষ্টা করবো এই গাড়িটার অকশন শিট এবং গাড়ির সমস্ত অ্যাভেলেবেল পিকচার্সগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং দ্য গুড থিং ইজ, আপনারা চাইলে এই গাড়িটার যে অকশন শিটটা, সেটা আমাদের ওয়েবসাইট থেকে আপনি ভেরিফাই করে নিতে পারবেন মাত্র 800 টাকা খরচ করে। তো আপনাদেরকে ওয়েলকাম হচ্ছে আমাদের শোরুমে। আমাদের শোরুমে এই এক্সিও ছাড়াও বেসিক প্যাকেজে 23,50,000 টাকা থেকে শুরু করে বেশ কিছু এক্সিও আছে। আপনারা চাইলে সেই এক্সিওগুলো আপনারা দেখতে পারেন, যেটা আমাদের শোরুমে রেডি। প্লাস আমাদের কাছে প্রিয়াস এই রেঞ্জে এবং গ্রেসও অ্যাভেলেবল আছে। সো থ্যাংক ইউ। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আপনাদের জন্য ওয়েট করবো এই গাড়িটার সমস্ত ডিটেলস আরো স্পেসিফিকেশন জানার জন্য আমাদের ফেসবুক পেজে আপনি কানেক্টেড থাকতে পারেন। প্লাস হচ্ছে গিয়ে ওয়েবসাইটে আপনি কানেক্টেড থাকলে এই গাড়িটার সমস্ত ডিটেলস আপনি অপশন সহ পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।